আল্লাহকে অপমান করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। আল্লাহর কাছে না আসে, আল্লাহর উপর মুতাওয়াজ্জা না হয়ে পাথরের কাছে, মাটির তৈরি পাথরের তৈরির কাছে সে নিজেকে আত্মসমর্পণ করেছিল। তার পরিণতি কি হয়েছে? পশু হিসাবে জঙ্গলের নির্দিষ্ট পশুর কায়া আকৃতি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আত্মা জাহান্নামে যাবেন। সহিহ হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাম কি জান্নাতের মানুষ? সাধারণ কোন মানুষ, সাধারণ কোন ব্যক্তি? পৃথিবীর দ্বিতীয় মহামানব কে? পৃথিবীর দ্বিতীয় মহামানব, পৃথিবীর প্রথম মহামানব, মানে সব এক নম্বর মহামানব যিনি, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? এই কোরআন পেয়ে আমরা ধন্য, এই কোরআন পেয়ে আমরা পৃথিবীতে পরিচয় দেওয়ার মতো আমরা সম্মান অর্জন করেছি যে এই কোরআন হচ্ছে এই হোলি কোরআন, এই কোরআন হচ্ছে ফাইনাল মেসেঞ্জার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামত পর্যন্ত কোন সংযোজন বিয়োজন এই কোরআনের ভিতরে হবে না। যা আল্লাহ বলেছেন 1450 বছর আগে, কিয়ামত যতদিন সংঘটিত না হচ্ছে ততদিন এই কোরআন এভাবে সংরক্ষিত থাকবে, কেউ বিকৃতি করার শক্তি দেখাতে পারবে না। যেমন আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার ঘর, কাবা ঘর ভাঙতে এসেছিল আপনার তৎকালীন বাদশা আবরাহা, ঠিক না ঠিক? আল্লাহ কি পরিণতি দেখিয়েছিলেন? ফেরেশতাও নাযিল করেন নাই, কোন সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই, জনবল তৈরি করার প্রয়োজন হয় নাই, ছোট্ট ক্ষুদ্র প্রাণী পাখির দ্বারা অঙ্কুর নিক্ষেপ করে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বাহিনীকে ধ্বংস করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। এই পাখির মুখে যে পাথর ছিল, ছোট্ট ছোট্ট পাথর, পায়ের নরুর ভিতরে যে পাথর ছিল ছোট্ট ছোট্ট, কিন্তু এটা কোন পাথর না, এটা হচ্ছে গোলা বারুদ। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে পারমাণবিক অস্ত্র। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা এমন একজন স্রষ্টার ইবাদত করি, যদি আমরা আমাদের জায়গায় যদি নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি, যদি আমরা জান্নাতের আশায়, আল্লাহর দিদারের আশায় যদি সমস্ত প্রকার শিরককে বর্জন করতে পারি, বিদআতকে বর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো, এমন ইবাদত করলো যে